হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য লান্টা বায়োলজি ক্লাস। আজকে আমরা ফিরে এসেছি এভলিউশনের আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমরা এভলিউশনের কিছু কি কনসেপ্টস ডিসকাস করব। আজকের আমাদের টপিক হচ্ছে কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট এভলিউশন। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এই দুটো টার্ম প্রচণ্ড কনফিউজিং দুটো টার্ম ইন এভলিউশন, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু টার্মস আছে যেগুলো ব্যাপারটাকে আরও বেশি হচপচ বানিয়ে দেয়। সো আজকে আমরা খুবই ভালোভাবে খুবই বেসিক লেভেলে গিয়ে বুঝবো যে অ্যাকচুয়ালি এইগুলো মানে কি। কনভার্জেন্ট এভলিউশন বলতে আমরা কি বুঝি, ডাইভার্জেন্ট এভলিউশন বলতে কি বুঝি। ফার্স্ট অফ অল, বিফোর উই প্রসিড, আমাদেরকে জানতে হবে কনভার্জেন্ট মানে কি, ডাইভার্জেন্ট মানে কি। কনভার্জেন্ট বলতে আমরা কি বুঝি, যখন অনেক জিনিস বা বিভিন্ন কোনো এন্টিটি একই জায়গায় এসে মিট করে। ফিজিক্সের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা রেজ অফ লাইট একটা পয়েন্টে এসে কনভার্ট করে সেটা বলি মিরর লেন্স পড়তে গিয়ে। সো একটা পয়েন্টে মিট করাকে আমরা বলি কনভার্জেন্স বা কনভার্জেন্ট। সিমিলারলি কোনো একটা পয়েন্ট থেকে আলাদাভাবে বেরিয়ে যাওয়াকে আমরা বলি ডাইভার্জেন্স বা ডাইভার্জেন্ট। তাহলে এইটা হচ্ছে কনভার্জেন্ট, এইটা হচ্ছে ডাইভার্জেন্ট। এবার আমরা বুঝবো যে এভলিউশনে এদের সিগনিফিকেন্সটা কিরকম। প্রথমে বলি ডাইভার্জেন্ট। আমরা যখন এভলিউশনের কথা বলছি তার মানে এখানে আমরা ডিল করছি উইথ অর্গানিজমস বা ট্রেটস বা ক্যারেক্টার্স। তো বেসিক্যালি ডাইভার্জেন্ট এভলিউশন মানে হচ্ছে কোনো একটা অ্যানসেস্টর থেকে অনেক রকমের অর্গানিজমস ইভলভ করা। একটা অ্যানসেস্টর থেকে অনেক রকমের অর্গানিজমস ইভলভ করা। এবার ওরা ডাইভার্জ করছে। ডাইভার্জ করা মানে কি, ওরা আলাদা হয়ে যাচ্ছে। আলাদা ইন দ্য সেন্স, যখন আমরা এভলিউশন বায়োলজির কথা বলবো, ওরা একে অপরের থেকে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কি সেন্সে ডিফারেন্ট হয়ে যাচ্ছে? ওদের অ্যানসেস্টর তো এক, তাহলে ওরা কীভাবে ডিফারেন্ট হয়ে যাচ্ছে? ওদের হ্যাবিটসে। ফর এক্সাম্পল, একটা ফ্যামিলিতে একজন পেরেন্টের অনেকগুলো অফস্প্রিংস রয়েছে, 5 জন সিবলিংস, ঠিক আছে, 5 জন ভাই বোন আছে, তাদের প্রত্যেকের বাবা মা এক, তারা সিবলিংস। তো যখন এই 5টা ছেলে মেয়ে বড় হচ্ছে, তখন তারা কি করছে, বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে যাচ্ছে। কেউ ডাক্তার হচ্ছে, কেউ লয়ার হচ্ছে, কেউ টিচার হচ্ছে, ঠিক আছে, কেউ হয়তো স্পোর্টস পার্সন। তো এরা প্রত্যেকে ডাইভার্জ করছে, ডিফার করছে ইন টার্মস অফ দেয়ার প্রফেশন বা ইন টার্মস অফ দেয়ার হ্যাবিটস। এটাকেই আমরা ডাইভার্জেন্ট এভলিউশন বলি। অলরাইট, তো এখানে তো আমরা প্রফেশনের কথা বলতে পারবো না। এখানে আমরা অ্যানিমালসের রেসপেক্টে, মানে অথবা আমাদের হিউম্যানসের অ্যানিমালিস্টিক নেচারে যখন কথা বলছি, তখন উই নিড টু নো যে ওরা কিভাবে ডিফার করছে, ইন হোয়াট রেসপেক্ট। এখানে ওরা ফুড হ্যাবিটসে ডিফার করতে পারে, এখানে ওরা নিজেদের হ্যাবিট্যাটের পার্সপেক্টিভে ডিফার করতে পারে, এখানে ওরা ডিফার করতে পারে ইন টার্মস অফ সে রিসোর্স ইউটিলাইজেশন। যাই হোক, there is a difference in terms of their habits. এবারে ডিফারেন্সটা কেন হয়? মোস্ট কেসেসে এই ডিফারেন্সটা হয় বিকজ দে ইউজুয়ালি মুভ টু ডিফারেন্ট হ্যাবিটাটস বা বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনসে ওরা বিভিন্নভাবে অ্যাডাপ্ট করে। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা যে ফিঞ্চ পাখির এক্সাম্পলটা দিয়েছিলাম, দিস ইজ হোয়াট ওয়াজ হ্যাপেনিং দেয়ার। ঠিক আছে, একটা পার্টিকুলার মাদার আইল্যান্ড থেকে ফিঞ্চ পাখির পপুলেশনগুলো অন্য আইল্যান্ডগুলোতে যখন গেছিল, তখন সেখানে গিয়ে বিভিন্ন রকমের ফিচার্স ডেভেলপ করেছিল এবং আলাদা 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 আলাদাভাবে ডাইভার্জ করে গেছিল। তো আমরা এই ABCDEFG এই এত রকমের পপুলেশনকে যদি আলাদা আলাদা ফিঞ্চ পাখির পপুলেশন বলে থাকি, কারোর বিকটা কার্ভড, কারোর বিকটা স্ট্রেট, কারোর বিকটা একটু ব্লান্ট, কারোর বিকটা শার্প, এই এত রকমের পপুলেশন, এগুলো হয়তো আলাদা আলাদা স্পিসিস নেম আমরা দিয়ে দিতে পারি আইডেন্টিফিকেশন করে, আলাদা স্পিসিস ফিঞ্চ পাখির, কিন্তু তারা প্রত্যেকে কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনেট করেছে সেম অ্যানসেস্টর থেকে। এইটাকে আমরা বলি ডাইভার্জেন্স বা ডাইভার্জেন্ট এভলিউশন।
এবার এখানে যে ট্রেটটার কথা আমি বললাম, যেটা রেসপেক্টে আমি ডিফার করালাম প্রত্যেকটা ফিঞ্চ পাখির মধ্যে, সেটা কি? সেটা হচ্ছে ওদের বিক। অ্যান্ড কেন ওদের বিকটা ডিফার করেছে? বিকজ ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুড হ্যাবিটস অ্যাকোয়ার করেছে, সেই জন্য ওদের বিকগুলো ডিফার করেছে। তো এই যে পার্টিকুলার কিছু ট্রেট, ফর এক্সাম্পল বিক, বা কারুর হয়তো ফোর লিম্ব, বা কারুর হয়তো রেসপিরেটরি অর্গান, এইরকম কিছু পার্টিকুলার ট্রেটসের রেসপেক্টে অ্যানিমালস কিন্তু ডিফার করতে পারে, ইভেন দো তারা সেম অ্যানসেস্টর থেকে অরিজিনেট করেছে। এই জিনিসটা এক্সপ্লেন করতে গিয়ে আমরা আরেকটা টার্মের সম্মুখীন হয়ে পড়ি, যেটাকে বলা হয় হোমোলজি। রাইট? তো বেসিক্যালি যে ফিনোমেননটার দ্বারা অর্গানিজমস বা অ্যানিমালস একই পার্টিকুলার অ্যানসেস্টর থেকে অরিজিনেট করে নিজেরা নিজের থেকে ডিফারেন্ট হয়ে যায় ইন টার্মস অফ দেয়ার ফাংশনালিটিস, এই ফুড হ্যাবিটস, এই রিসোর্স ইউটিলাইজেশন, এগুলো কি? এগুলো ওদের ফাংশনস অ্যাজ অর্গানিজমস। তো অ্যানিমালস যখন সেম অ্যানসেস্ট্রিকে বিলং করা সত্ত্বেও একে অপরের থেকে ফাংশনালি ডিফারেন্ট হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হোমোলজি। এবং এই হোমোলজিটা হয় উইথ রেসপেক্ট টু সার্টেন ক্যারেক্টার্স, যেমন আমরা ফিঞ্চের ক্ষেত্রে দেখলাম বিক, তেমন উইথ রেসপেক্ট টু সার্টেন ক্যারেক্টার্স এই হোমোলজিটা হয়। এই ধরনের ক্যারেক্টারগুলোকে বলা হয় হোমোলোগাস ক্যারেক্টার্স। তাহলে হোমোলোগাস ক্যারেক্টার্সের বৈশিষ্ট্য কি? ওরা সেম অ্যানসেস্টর থেকে ইভলভ করেছে। ক্যারেক্টারগুলো সবগুলোই, সব রকমের বিকই কিন্তু ইভলভ করেছে ওই মাদার পপুলেশনের বিকটা থেকে। তার মানে কি? প্রত্যেকটা বিকেরই কিন্তু বেসিক স্ট্রাকচারটা সেম। তাহলে হোমোলোগাস ক্যারেক্টারদের সেম অরিজিন হয়, সেম বেসিক স্ট্রাকচার হয়, কিন্তু ওরা কিসে ডিফার করে গেল? কোনো বিকটা ইউজ করলো ওরা ফ্রুটস খাওয়ার জন্য, কোনো বিকটা ইউজ করলো ক্র্যাকস থেকে ওয়ার্মস বার করার জন্য, কোনো বিকটা ইউজ হতে লাগলো মাটি খুঁড়ে সেখান থেকে পোকামাকড় বার করার জন্য। তার মানে এই প্রত্যেকটা বিক আলাদা আলাদা ফাংশন করছে। তার মানে হোমোলোগাস ক্যারেক্টারসদের ফাংশনগুলো আলাদা হয়। সেম অরিজিন, সেম বেসিক স্ট্রাকচার, বাট ডিফারেন্ট ফাংশনস। খুব কমন এক্সাম্পল, আমাদের ফোর লিম্ব আর একটা ডগের ফোর লিম্ব। ডগসরাও ম্যামলস, আমরাও ম্যামলস, আমরা তাহলে একই অ্যানসেস্ট্রিকে বিলং করি। অলরাইট? বেসিক স্ট্রাকচার আমার ফোর লিম্বের যা, একটা ডগেরও ফোর লিম্বের তাই। আমাদের প্রত্যেকেরই হিউমারাস রেডিয়াস আলনা রয়েছে, কিন্তু আমার ফোর লিম্ব দিয়ে আমি কোনো জিনিসপত্র ধরছি, আমার ফোর লিম্ব দিয়ে আমি যে কথা বলছি, ইউজ করছি ফর ডিফারেন্ট জেস্টার্স। একটা ডগ কি সেটা করতে পারে না? ডগটা ফোর লিম্বটাকেও ইউজ করে টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য ইউজ করা হচ্ছে ওর ফোর লিম্বটা, কোনো কিছু ধরার জন্য। ওরা কি ধরতে পারে কোনো কিছু নিজেদের ফোর লিম্ব ইউজ করে? না। তাহলে এখানে ফাংশনটা আলাদা। তাহলে ডগের ফোর লিম্ব এন্ড হিউম্যানসদের ফোর লিম্বটা হচ্ছে হোমোলোগাস ক্যারেক্টার্স। আশা করি আমি ডাইভার্জেন্ট এভলিউশনটা পুরো বোঝাতে পেরেছি। নাও মুভিং অন টু কনভার্জেন্ট এভলিউশন। কনভার্জেন্ট এভলিউশনে কি বলছি আমি? বিভিন্ন অ্যানিমালস বা বিভিন্ন অর্গানিজমস, শুধু অ্যানিমালস বলবো কেন, তারা এসে একই পয়েন্টে কনভার্জ করছে। তার মানে কি সব রকম অ্যানিমাল কি থেকে একটা অ্যানিমাল তৈরি হচ্ছে? একেবারেই না। এই এত রকমের অ্যানিমাল থেকে এমন একটা কোনো পপুলেশন তৈরি হচ্ছে যারা কোনো একটা রেসপেক্টে সিমিলার। সবাই একরকম দেখতে হয়ে যাচ্ছে না। এখানে যেমন সবাই নিজেদের মধ্যে মানে ভাই বোনেরা প্রত্যেকে নিজেদের থেকে আলাদা হয়ে যায় বলতে আমি যেমন এটা বোঝাইনি যে ওদের কারুর 4টে পা, কারুর 2টো পা, কারুর 5টা পা, এরকম যেমন হয়ে যায় না, শুধু ওদের প্রফেশনগুলো আলাদা হয়। তেমনই এখানেও আমি এটা বোঝাতে চাইছি না যে এই ABCDEF অ্যানিমালগুলো সব একই রকম দেখতে হয়ে যাবে, না। আমি বলতে চাইছি যে কোনো একটা পার্টিকুলার রেসপেক্টে
ওরা একরকম হবে। ফর এক্সাম্পল, আমার কাছে 5টা ফ্যামিলি আছে, A B C D E, 5টা ফ্যামিলি। 5টা ফ্যামিলি থেকে 5টা ছেলে মেয়ে। 5টা ছেলে মেয়ে এসে বিভিন্নভাবে বড় হয়েছে ছোটবেলা থেকে ওরা, কেউ গ্রামে বড় হয়েছে, কেউ শহরে বড় হয়েছে, কারুর বাবা মা দুজনেই আছে, কারুর বাবা মা নেই, কেউ একজন হয়তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, কেউ নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ওদের, কেউ বেটে কেউ লম্বা, ঠিক আছে। কিন্তু ওরা প্রত্যেকে এসে ঢুকলো একটা ল স্কুলে, তার মানে ওরা প্রত্যেকেই লয়ার্স হবে। তার মানে কি, ওরা ওদের প্রফেশনাল রেসপেক্টে প্রত্যেকে সিমিলার হয়ে গেল। সেম জিনিসটা হয় অ্যানিমাল বা প্লান্ট ওয়ার্ল্ডে। আমার কাছে বিভিন্ন রকমের অ্যানিমালস রয়েছে, তারা প্রত্যেকে একই আইল্যান্ডে এলো। সেই আইল্যান্ডে হয়তো বাঁচতে গেলে গাছে থাকতে হয়, তাহলে তারা প্রত্যেকেই এমন ফিচার্স ডেভেলপ করবে যেগুলো ওদেরকে হেল্প করবে গাছে থাকতে। এইটা হচ্ছে কনভার্জেন্স, ঠিক আছে। সো এই কনভার্জেন্সটাও কিন্তু হচ্ছে কোন একটা পার্টিকুলার ট্রেটের রেসপেক্টে, কোন একটা পার্টিকুলার ক্যারেক্টারের রেসপেক্টে। কি ক্যারেক্টারের রেসপেক্টে? একটা গাছে চড়তে গেলে কি দরকার? খুব স্ট্রং আর্মস দরকার। তাহলে যে সমস্ত অ্যানিমালগুলো এই পার্টিকুলার জায়গাটাতে অ্যাডাপ্ট করবে, তাদের প্রত্যেকেরই স্ট্রং আর্মস ডেভেলপ করতে হবে। তাহলে এই ধরনের যে ক্যারেক্টারগুলো বিভিন্ন পপুলেশনকে কনভার্জ করতে হেল্প করছে কোন একটা পার্টিকুলার হ্যাবিটে, সেই ধরনের ক্যারেক্টারগুলোকে বলা হয় অ্যানালোগাস ক্যারেক্টার্স। আর এই ফেনোমেননটাকে আমরা বলি অ্যানালজি। তাহলে অ্যানালগাস ক্যারেক্টার্স কিন্তু বিভিন্ন অরিজিন থেকে আসছে। অ্যানসেস্টর সেম নয় কিন্তু সব অ্যানিমালস গুলো যারা এই ক্যারেক্টারগুলো বেয়ার করছে। অ্যানসেস্টর সেম নয় বলে ওদের বেসিক স্ট্রাকচারও সেম হতে পারে না। কারণ স্ট্রাকচারটা সেম কেন হবে? আমি একই জায়গা থেকে ইনহেরিট করেছি বলে। তাহলে বেসিক স্ট্রাকচারও সেম নয়। হোমোলজিতে কিন্তু আমরা তাই দেখেছিলাম, সেম অরিজিন সেম বেসিক স্ট্রাকচার। তাহলে অ্যানালজিতে ডিফারেন্ট অরিজিন বলে ডিফারেন্ট বেসিক স্ট্রাকচার, কিন্তু ওরা সব এক জায়গায় এসে কনভার্জ করছে। মানে কি, প্রত্যেকে একইভাবে ফাংশন করছে, সবাই গাছে চড়ছে, তার মানে ফাংশনটা সেম, যেটা হোমোলজির ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে গেছিল। সবচেয়ে কমন এক্সাম্পল কি? সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে একটা ব্যাটের উইংস আর একটা বার্ডের উইংস। ব্যাট একটা ম্যামেল আর বার্ডসরা এভস। তো ওরা দুজনে তো সেম অ্যানসেস্ট্রি থেকে আসেনি, তাহলে ওদের দুজনেরই কি করে উইংস আছে? ওদের দুজনেরই উইংস আছে কারণ ওদের দুজনের উইংসটা কিন্তু সেম স্ট্রাকচার নয়। ব্যাটের উইংসটা হচ্ছে ওদের ফোর লিম্বের সাথে একটা মেমব্রেনাস স্ট্রাকচার অ্যাড হয়ে তৈরি হয়। ওদের ফোর লিম্বটা কিন্তু ম্যামালদের মতোই, হিউমারাস রেডিয়াস আলনা, বাট তার সঙ্গে একটা মেমব্রেন অ্যাটাচড হয় যেটা একটা উইং লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। অন দি আদার হ্যান্ড বার্ডস এর ক্ষেত্রে ওদের ফোর লিম্বটাই গেটস মডিফাইড ইনটু আ উইং, ওদের হিউমারাস রেডিয়াস আলনা নেই। অলরাইট, কিন্তু ডিফারেন্ট অ্যানসেস্ট্রি, ডিফারেন্ট স্ট্রাকচার হওয়া সত্ত্বেও ব্যাটকেও উইংস হেল্প করছে উড়তে, একটা বার্ডকেও উইংস হেল্প করছে উড়তে। So wings of bat and wings of birds are both analogous characters. Okay, so this is what convergent and divergent evolution is. আশা করি জিনিসটাকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে এক্সাম্পলসগুলোর ওপর কনসেন্ট্রেট করা। প্রত্যেক বছর নিটে কোয়েশ্চেন্স আসে ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্ট এভলিউশন বা অ্যানালগাস অ্যান্ড হোমোলগাস ক্যারেক্টারের এক্সাম্পল রিলেটেড। তো আমি যে পয়েন্টগুলো বললাম, অ্যানসেস্ট্রি, বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এই তিনটে জিনিসের ওপর বেস করে উই নিড টু ডিসাইড ইফ ইটস আ হোমোলগাস ক্যারেক্টার অর ইফ ইটস অ্যান অ্যানালগাস ক্যারেক্টার। ঠিক আছে?
আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না যদি তোমরা এই জিনিসটাকে ভালোভাবে এখানে বুঝে থাকো। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ গুড ডে।